ধানের ব্লাস্ট রোগ ও দমন ব্যবস্থাপনা রেফারেন্স বা তথ্যসূত্র শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ধান গবেষণা ইনস্টিটিউট। ধানের ব্লাস্ট রোগ ও দমন ব্যবস্থাপনা। ব্লাস্ট ধানের একটি ছত্রাকজনিত ক্ষতিকারক রোগ। বোরো ও আমন মৌসুমে সাধারণত ব্লাস্ট রোগ হয়ে থাকে। চারা অবস্থা থেকে শুরু করে ধান পাকার আগ পর্যন্ত যে কোনো সময় রোগটি দেখা দিতে পারে। সুগন্ধি জাতে ব্লাস্ট রোগ বেশি হয়ে থাকে, তবে সঠিক সময়ে সঠিক ব্যবস্থা নিলে এ রোগের আক্রমণ থেকে ধানকে রক্ষা করা সম্ভব। ব্লাস্ট রোগের লক্ষণ। পাতা ব্লাস্ট। আক্রান্ত পাতায় প্রথমে ছোট ছোট কালচে বাদামি দাগ দেখা যায়। আস্তে আস্তে দাগগুলো বড় হয়ে মাঝখানটা ধূসর বা সাদা ও কিনারা বাদামি রং ধারণ করে। দাগগুলো লম্বাটে হয়ে শেষ পর্যন্ত পুরো পাতাটি শুকিয়ে মারা যেতে পারে। গিট ব্লাস্ট। গিটে আক্রান্ত হলে আক্রান্ত স্থান কালো ও দুর্বল হয়। জোরে বাতাসের ফলে আক্রান্ত স্থান ভেঙে যেতে পারে, তবে একদম আলাদা হয়ে যায় না। মেঘ বা শীষ ব্লাস্ট। শিশির বা গুড়ি গুড়ি বৃষ্টির কারণে ধানের শীষের গোড়ায় সংযুক্ত স্থানে পানি জমে, ফলে উক্ত স্থানে ব্লাস্ট রোগের জীবাণু আক্রমণ করে কালচে বাদামি দাগ তৈরি করে। পরবর্তীতে আক্রান্ত শীষে গোড়া পচে যাওয়ায় গাছের খাবার শীষে যেতে পারে না, ফলে শীষ শুকিয়ে দানা চিটা হয়ে যায়। শীষের যে কোনো স্থানে এ রোগের জীবাণু আক্রমণ করতে পারে। ব্লাস্ট রোগ দমনে করণীয়। ব্লাস্ট রোগ দেখা দিলে জমিতে পানি ধরে রাখতে হবে। শুকনা জমিতে ব্লাস্ট রোগ বেশি দেখা যায়। পাতা ব্লাস্ট রোগ দেখা দিলে পটাশ সার উপরি প্রয়োগ করতে হবে এবং ইউরিয়া সারের প্রয়োগ বন্ধ রাখতে হবে। রোগ হোক বা না হোক, থোড় ফেটে শীষ বের হওয়ার সময় একবার এবং 5 থেকে 7 দিন পর আরেকবার ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। শেষ বিকেলে প্রপিকোনাজল বা ট্রাইসাইক্লাজল বা টেবুকোনাজল গ্রুপের ছত্রাকনাশক 5 থেকে 7 দিন পর পর 2 বার প্রয়োগ করে সফলভাবে ব্লাস্ট দমন করা সম্ভব। শীষ ব্লাস্ট রোগ হওয়ার পরে দমন করার সুযোগ থাকে না। রোগের অনুকূল পরিবেশ যেমন গুড়ি গুড়ি বৃষ্টি, দিনে গরম ও রাতে ঠান্ডা, মেঘাচ্ছন্ন আকাশ, শিশিরে ভেজা দীর্ঘ সকাল। প্রতি বিঘা 33% জমিতে 54 গ্রাম টুপার 75 WP অথবা নাটিভো, স্ট্রোমিন, ভিফা, ব্লাস্টিন 3 গ্রাম পার লিটার, ফিলিয়া টিল্ট, হ্যামস্টার টপ 2 মিলি পার লিটারে অথবা অনুমোদিত মাত্রায় প্রয়োগ করতে হবে, যে কোনো একটি। ফসলের বিভিন্ন রোগ ও দমন ব্যবস্থাপনা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।